ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মাধ্যমে ২০ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তবে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় ছায়া মন্ত্রিসভা গঠনের কথাটি সামনে এসেছে। বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য কারা হবেন তা নিয়ে যখন বিভিন্ন মহলের আলোচনা, তখনই জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলেন। ১৪ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব ইনশাআল্লাহ। তার এই ঘোষণা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। এই কৌতূহল আরও বেড়েছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একই ঘোষণার পর। রোববার সকালে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। মূলত ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় ব্যবস্থার একটি পরিচিত ধারণা ছায়া মন্ত্রিসভা। বিরোধী দলগুলো সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব করার জন্য ছায়া মন্ত্রিসভা গঠন করে। সাধারণত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল একজন ছায়ামন্ত্রী মনোনয়ন করে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছায়া মন্ত্রিসভা শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য নয়, বরং এর মাধ্যমে বিরোধী দলের নেতা কর্মীরা প্রশাসনিক কাঠামো, বাজেট এবং নীতি প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে। বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময় ছায়া মন্ত্রিসভা গঠনের উপর জোর দিয়ে আসছেন। রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই কাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা যায়। সামিয়া আক্তার, নয়া দিগন্ত।